মা তুমি, আমি কাজে বেরোলাম, তুই বাড়ির বাইরে একদম যাস না, বুঝলি? ঠিক আছে মা, আমি বাড়ির বাইরে যাব না। মা তুমি আমার জন্য পেয়ারা এনে দিতে পারবে? তুমি জানো তো পেয়ারা খেতে আমার কত ভালো লাগে। পেয়ারার অনেক দাম রে মা, চাল ডালি ঠিক করে কিনতে পারি না, আবার পেয়ারা। তবু দেখি পেয়ারা যদি সস্তা হয় আর আমার কাছে যদি টাকা থাকে তাহলে নিয়ে আসবো। ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আমি বাড়িতেই থাকি। এরপর সুমিতা কাজে চলে গেল। কাজ শেষ হওয়ার পর সুমিতা মালকিনের কাছে গিয়ে বলল, মালকিন, এই মাসের বেতনটা দিলে ভালো হতো, আমার মেয়ে পেয়ারা খেতে চেয়েছিল। তোমাদের ভিখারিদের এই একটা স্বভাব, মাস শেষ হয়নি এখন আমি কোনো টাকা ভাড়া দিতে পারবো না, যাও এখান থেকে। ঠিক আছে মালকিন, সব কাজ হয়ে গেছে, এবারে আমাকে আরো বাজারে যেতে হবে। এই পেয়ারা নিয়ে যান গো, পেয়ারা ভালো ভালো পেয়ারা আছে। সিংহ মামা, আমাকে কিছু তুমি পেয়ারা ধারে দিতে পারবে? আমার মেয়েটা খাওয়ার জন্য আবদার করেছে। এখনো মাস শেষ হয়নি আর আমি যেখানে কাজ করি ওখান থেকেও টাকা দেয়নি। টাকা দিলেই তোমাকে আমি দিয়ে দেবো, তুমি কি দিবে? সামনে থেকে সরে যা, আমাকে পেয়ারা বিক্রি করতে দে, আমার পেয়ারার অনেক দাম, তোর মতো ছোট লোক কিনে খেতে পারবে না। এমন করে বলো না সিংহ মামা, আজকে থাক, চাল ডাল কিছু কিনবো না, আমার কাছে 15 টাকা আছে, এই 15 টাকায় আমাকে পেয়ারে দাও। আমার পেয়ারার অনেক দাম, 15 টাকায় কোনো পেয়ারা হবে না, যা এখান থেকে, যেদিন বেশি টাকা আনতে পারবি সেদিন পেয়ারা নিতে আসিস, যা। অল্প কটা পেয়ারা দাও, আমি বাকি টাকা কালকে দিয়ে দিব। পচা পেয়ারাটা নিয়ে যা, ওর থেকে ভালো 15 টাকায় আর তুই পেয়ারা পাবি না। তারপর সুমিতা মনের দুঃখে পচা পেয়ারা নিয়ে বাড়ি চলে আসে। মা তুমি এসেছো, আমার পেয়ারা কোথায়? মা আমার জন্য পেয়ারা নিয়ে এসেছো তুমি? না রে মা, সিংহ মামাকে কত করে বললাম একটা পেয়ারা দিতে, পেয়ারা তো দিলই না, উল্টো পাল্টা কথা শুনিয়ে একটা পচা পেয়ারা ধরিয়ে দিল। ঠিক আছে মা, আমি পেয়ারা খাবো না, তুমি আর পেয়ারার জন্য ওই সিংহর কাছে যাবে না। তারপর সুমিতা পচা পেয়ারাটা উঠানের এক পাশে ফেলে দেয়। মা এই চারা গাছটা কোথা থেকে এলো, তুমি কি কিছু জানো? এই যে পচা পেয়ারাটা এনেছিলাম, ওর বীজ থেকেই মনে হয় এই চারা গাছটা হয়েছে। আমি গাছটাকে খুব যত্ন করব মা। এই গাছ কবে বড় হবে মা, আর কবেই বা পেয়ারা ধরবে মা? তুই চিন্তা করিস না মা, এই গাছ একদিন অনেক বড় হবে আর অনেক বড় বড় পেয়ারা ধরবে। তখন আমি অনেক অনেক পেয়ারা খেতে পারবো মা। আচ্ছা ঠিক আছে আমার পাগলি মেয়েটা, খাস তখন তুই। মা দেখো আমাদের পেয়ারা গাছে কত বড় বড় পেয়ারা ধরেছে, চলো আমরা খাই, আজকে অনেক মজা হবে, অনেক। হ্যাঁ চল মা, আজকে আমাদের নিজেদের গাছে পেয়ারা হয়েছে, আজকে আমি অনেক খুশি। এখন তুমি মন ভরে পেয়ারা খেতে পারবি আর গ্রামের অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পেয়ারা দিয়ে আসবো। বাকি পেয়ারা বাজারে বিক্রি করব, তাতে আমাদের সংসার খুব ভালোভাবেই কেটে যাবে। সবই তোর জন্য হয়েছে রে মা, এটা তোর কষ্টের প্রতিদান রে মা, তুই গাছটার পেছনে অনেক খেটেছিস। হঠাৎ পেয়ারা গাছ কথা বলে উঠলো, শুনি তুই আমাকে অনেক যত্ন করেছিস, তাই আমার গাছে মিষ্টি মিষ্টি পেয়ারা ধরেছে। শোন, আমার পেয়ারা কখনো শেষ হবে না, যত ইচ্ছা খাই, যত ইচ্ছা বিক্রি করি। মা আমাদের পেয়ারা গাছ কথা বলছে, আমাদের পেয়ারা কোনোদিনও শেষ হবে না। পেয়ারা গাছ তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার মেয়ে আজকে পেয়ারা খেতে পারছে। এরপর সুমিতা পেয়ারা পেড়ে নেয় এবং বাজারের উদ্দেশ্যে যায়। সিংহ মামা মনে মনে ভাবতে থাকে, এদের কাছে তো পেয়ারা কেনার টাকা ছিল না, এত পেয়ারা কোথায় পেলো, এটা আমাকে জানতেই হবে। সিংহ বাড়ি গিয়ে ভাবে, আজকে রাতে আমি সব পেয়ারা পেড়ে নেব, তোকে কিছুতেই বড় লোক হতে দেব না। তুই কি ভেবেছিস আমার চেয়ে আগে তুই বড় লোক হয়ে যাবি? না না, হতে দেব না। সবাই ঘুমিয়ে পড়েছে, যাই দেখি। তারপর সিংহ পেয়ারা গাছের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পরে পেয়ারা গাছের সামনে পৌঁছায়। গাছের সামনে গিয়ে বলল, আজকে আমি সব পেয়ারা পেড়ে নেব। তারপর সিংহ অনেক পেয়ারা পাড়ে। এতগুলো পেয়ারা পারলাম, তাও কমলো না তো। ওখানে দাঁড়িয়েছিল সিংহ, হঠাৎ করে গাছ কথা বলে উঠল, সেদিন তুই সুমিকে একটা ভালো পেয়ারা দিসনি, খারাপ পেয়ারা দিয়েছিস, আজকে আরো চুরি করতে এসেছিস, তোকে দেখাচ্ছি মজা। বাঁচাও আমাকে, বাঁচাও, ছেড়ে দাও, কেউ আমাকে বাঁচাও।
পেছন থেকে সুমির মা বলে উঠল, গাছ সিংহ মামাকে ছেড়ে দাও, সিংহ মামার একটা ছেলে আছে, কে দেখবে না হলে। আমাকে ক্ষমা করে দাও তুমি মা, তোমার জন্য আজকে আমি বাঁচলাম। এরকম কাজ আর কোনোদিনও করো না, বুঝলে? ঠিক আছে, আর কোনোদিনও করবো না।